মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করেছি আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যুগে যুগে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিণীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষের পরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরি ভাবে আক্ষরিক করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জানি না এইটুকু হায়াত পাবো কিনা, মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই। হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছ, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। ইসলামী দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। বাড়তি 2টা জিনিস তারা ভুল করবেন, এখন যে 2টার কোনটাই নাই। একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ সেই 2টাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে। সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, না ভাই, এটা ঠিক না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। সেই আদর্শটা কি? আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ। তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নিই, তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে।